ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে মুখ খুললেন মাননীয় মুখ্যমন্ত্রী। কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে লাগাতার আন্দোলনের জের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে সুখবর দিল মুখ্যমন্ত্রী। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কি এবারে মিলবে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সোনার সোহাগা উৎসবের মরশুমে অতিরিক্ত 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা মোদী সরকার। আর এবার কিন্তু ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, স্টেট গভর্নমেন্ট ওয়ার্কার। আন্দোলনে মিলল কিন্তু ফল। যে আন্দোলন সরকারি কর্মচারীরা করছে তাতে কিন্তু মিলল ফল। দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মচারীদের ডিয়ারনেস অ্যালায়েন্স বা মহার্ঘ ভাতা ডিএ বাড়ানোর কিন্তু সিদ্ধান্ত নিল সরকার। তারপরে দেখুন কি বলা হয়েছে এখানে। তবে এই ডিএ বাড়লেও কোনো রকম এরিয়ার বা ডিএ বাবদ বকেয়া কোনো টাকা মিলবে না, কারণ বর্ধিত মহার্ঘ ভাতা 2023 সালের ডিসেম্বর থেকে কার্যকর হতে চলেছে। তাই এরিয়ার বা বকেয়া কোনো বিষয় নেই। জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ নয়, ডিএ বা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। সোমবার বিকেলের দিকে এক্স হ্যান্ডেলে বা টুইটারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর। আমরা রাজ্য সরকারি কর্মচারীদের নতুন বছরে উপহার দিতে চলেছি। তাদের 4% ডিএ বাড়ানো হলো, যা 2023 সালে 1 ডিসেম্বর থেকে কিন্তু কার্যকর হবে। এবং প্রসঙ্গত, পাঞ্জাব স্টেট মিনিস্ট্রিয়াল সার্ভিস ইউনিয়ন বিগত 40 দিন ধরে কিন্তু পেন ডাউন স্ট্রাইক করে আসছিল। গতকাল কিন্তু বিকেলে ওই ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরে কিন্তু সিদ্ধান্ত নেয় পাঞ্জাব সরকার। জানিয়ে রাখি, পূর্বে 34% হারে কিন্তু ডিএ পেতেন পাঞ্জাবের সরকারি কর্মীরা। এবার থেকে তারা কিন্তু 38% হারে মহার্ঘ ভাতা পাবেন, যা কার্যকর হবে ডিসেম্বর থেকে। ডিএ বা মহার্ঘ ভাতা বাড়লেও পাঞ্জাবের সরকার কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন না, কারণ এর আগে কিন্তু 42% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর সাম্প্রতিক তা 4% বেড়ে কিন্তু 46% হয়েছে। ওইদিকে শোনা যাচ্ছে শীঘ্রই 5% মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই নিয়ে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক 5 রাজ্যের কিন্তু বিধানসভা ভোটের ফলাফল সামনে এসেছে, যাতে যথেষ্ট ভালো ফল করেছে বিজেপি। তার আগেই কিন্তু আর এই আবহে আচমকা ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর জল্পনা তৈরি হয়েছে। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ডিসেম্বরের মাস প্রায় শেষ। আগামী বছর জানুয়ারিতে ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ার কথা। বিভিন্ন সূত্রের খবর, 2024 সালে কিন্তু জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 5% বাড়ানো হতে পারে। যদিও মনে করা হচ্ছে এই বিষয়টি আরও পরিষ্কার হবে সর্বভারতীয় মূল্যসূচক এআইসিপিআইয়ের সামনে এলে। জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে, জানুয়ারি এবং জুলাই। জানুয়ারিতে বর্ধিত মহার্ঘ ভাতা সাধারণত মার্চ মাসে ঘোষণা করা হয়, তবে 24-এর প্রথমেই লোকসভা নির্বাচন থাকায় তা এবার কিন্তু আগেই ঘোষণা করা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু পাঞ্জাব সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন রকম আপডেট আসবে অবশ্যই আপনারা বাড়িতে বসেই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তাই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।